15 ডিসেম্বর গেজেট প্রকাশের ডেডলাইন প্রকাশ ১-৪ অনুপাত ও 10% ইনক্রিমেন্ট সহ 100% পেনশন সুবিধা চালু পে কমিশন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আন্দোলনের ফলস্বরূপ সরকারি চাকরিজীবীরা আন্দোলন করার পর অবশেষে 15 ডিসেম্বর ডেডলাইন প্রকাশ করা হয়। আজ সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে পে কমিশন ও প্রধান উপদেষ্টা অভ্যন্তরীণভাবে একটি বৈঠক করেন। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে নতুন কয়েকটি সিদ্ধান্তের কথা জানায় পে কমিশন। এরপর অর্থ উপদেষ্টা চূড়ান্তভাবে নবম পে স্কেল কার্যকর করে ডেডলাইন প্রকাশ করেন। দীর্ঘদিন থেকে এই বিষয়টি নিয়ে জটিলতা থাকলেও এখন সময় বিলম্ব না করে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। সূত্রমতে এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে বলে মন্তব্য করেন পে কমিশন সহ প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সকল সেক্টরের সরকারি চাকরিজীবী মিলে প্রায় ২২ লক্ষ চাকরিজীবীদের জন্য এই সিদ্ধান্ত কার্যকর করায় সরকারি চাকরিজীবীদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দেশে অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেন পে কমিশন, যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য নবম পে স্কেল কার্যকর করা খুবই যুক্তিসম্মত একটি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। কর্মচারীরা সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা পেয়ে থাকেন, তাই তাদের জন্য সর্বনিম্ন ৩০,০০০ টাকা বেতন বৃদ্ধি করার জন্য নতুনভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন পে কমিশন। আশা করা যাচ্ছে ১৫ ডিসেম্বর গেজেট প্রকাশের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে। ভিডিওটির এই মুহূর্তে এসেও যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার ডেডলাইন প্রকাশ করার ফলে নবম পে স্কেল কার্যকর আরও সহজ হল। একই সঙ্গে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধার করার নতুন একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। যে খসড়া তৈরি করা হয়েছে সেখানে বেতন বৃদ্ধির পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের নতুন সুবিধা তৈরি করা হয়, যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন। বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ হুমায়ুন কবির বলেছেন, পে স্কেল নিয়ে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গেছে। ডিসেম্বরের মধ্যেই পে স্কেল জারি হবে বলে আশা করছি, ইনশাল্লাহ। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে দাবি আদায় ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে অংশ নেয়। বৈঠক থেকেই বেরিয়েই এমন তথ্য জানান এই কর্মচারী নেতা। দ্য ডেইলি ক্যাম্পাসকে হুমায়ুন কবির বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম, কিন্তু তিনি কার্যালয়ে না থাকায় তার অফিসের কর্মকর্তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা বিস্তারিতভাবে পে স্কেল বাস্তবায়নের জন্য যুক্ত সহ আলোচনা করেছি। পরে একটি স্মারকলিপি জমা করেছি। প্রধান উপদেষ্টা থাকলে সরাসরি উনার সঙ্গে আলোচনা করার সুযোগ ছিল। যেহেতু উনি ছিলেন না, তাই কর্মকর্তারা আমাদের স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে এটি পৌঁছে দেওয়া হবে। আমরা আশা করছি প্রধান উপদেষ্টা পে স্কেল বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেবেন। প্লিজ সরকারি চাকরিজীবীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ আমাদের আলোচনায় অগ্রগতি হয়েছে। স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যেই নবম পে স্কেলের গেজেট জারি হবে বলে আশা করছি। মোহাম্মদ হুমায়ুন কবির আরও বলেন, ফলো আপ আলোচনাও হবে। আমরা বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যেই কাঙ্ক্ষিত পে স্কেল বাস্তবায়নের ঘোষণা পাব, ইনশাল্লাহ। দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলীর নেতৃত্বে অন্যান্যের মধ্যে ছিলেন সদস্য সচিব মোহাম্মদুল হাসান, সমন্বয়ক শালজার রহমান, মোহাম্মদ সেলিম মিয়া, রফিকুল আলম, খায়ের আহমেদ মজুমদার, মাহবুবুর রহমান তালুকদার, হুমায়ুন কবির সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে নেতারা জানান, তারা পে স্কেলের গেজেট 15 ডিসেম্বরের মধ্যে প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছেন এবং কর্মকর্তাদের কাছে এই দাবি প্রধান উপদেষ্টাকে অবহিত করার আহ্বানও জানান। তারা বলেন, ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে
কর্মচারী অঙ্গনে যে অস্থিরতা তৈরি হবে তা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। গড়িমসি নয়, 15ই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করে 1 জানুয়ারি 2026 থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। নেতারা আরও সতর্ক করে বলেন, 15ই ডিসেম্বরের পরে কর্মচারীরা নেতাদের আর মানবে না। পেটের ক্ষুধায় তারা নিজেরাই রাস্তায় নামবে। কর্মচারীদের নেতা হিসেবে আমাদের দায়িত্ব হল কর্মচারী ও সরকারের মধ্যে সেতুবন্ধন বজায় রাখা। তাই শান্তিপূর্ণভাবে আমরা বারবার দাবি জানাচ্ছি। কিন্তু সরকার উদাসীন থাকলে পরবর্তী যে কোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে। ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।